একটি স্বাভাবিক গরমের দিনে তাপমাত্রা প্রতি ঘন্টায় বৃদ্ধি পায় 214 ডিগ্রি করে। ভোরে তাপমাত্রা ছিল 72 ডিগ্রি। এখানে একটি রাশি যেখানে টি প্রকাশ করে তাপমাত্রা, রাশিটিতে টি প্রকাশ করে ভোরের পরবর্তী সময়ের তাপমাত্রা, যা হলো 214 যোগ 72। তাহলে 6 ঘন্টা পরে তাপমাত্রা কত হবে? প্রথম দুটি বাক্যে কিন্তু সকল তথ্য সংক্ষিপ্ত করে বলা আছে, যেমন তাপমাত্রা প্রতি ঘন্টায় বৃদ্ধি পায় 214 ডিগ্রিতে, যেটা এই রাশিটির এই অংশটি নির্দেশ করে। আবার ভোরে তাপমাত্রা ছিল 72 ডিগ্রি, আর এই রাশিটি দেখে আমরা বুঝি যে সুতরাং এই রাশিটি দ্বারা পুরো সমস্যাটিকে সংক্ষিপ্ত করা হয়েছে। তাহলে 6 ঘন্টা পর তাপমাত্রা কত হবে? এক্ষেত্রে আমাদের এখানে টি সমান বসাতে হবে 6, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত তাপমাত্রা। আমাদের এখন এই রাশিটিকে সমাধান করতে হবে টি এর মান 6 বসিয়ে। তাহলে রাশিটি দাঁড়ায় 214 2 এর 1/4 গুণ 6 যোগ 72। এখন পদ্ধতির ক্রম অনুযায়ী প্রথমে আমাদের গুণ করতে হবে যোগ করার আগে। আমরা এখন গুণ করব 2 এর 1/4 কে 6 দিয়ে। এর একটি সহজ উপায় হচ্ছে এই মিশ্র ভগ্নাংশটিকে একটি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা। এখানে এটি একটি মিশ্র সংখ্যা, কেননা এর একটি অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা আর অপরটি হচ্ছে ভগ্নাংশ। এখন আমরা একে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে দেখা যাবে এই ভগ্নাংশের লব হর থেকে বড় হবে। এখন ভগ্নাংশটিকে রূপান্তরিত করার জন্য প্রথমে আমরা গুণ করব 4 কে 2 দ্বারা এবং পরে 1 যোগ করব। তাহলে 4 গুণ 2 হবে 8, এর সাথে 1 যোগ করলে হবে 9। এখন রাশিটি দাঁড়াচ্ছে 9/4 গুণ 6। আমরা একে লিখতে পারি 6/1 যোগ 72। সমাধানের আগে তোমার কাছে কিন্তু পরিষ্কার হতে হবে যে এই রাশিটি কিভাবে রূপান্তরিত করলাম। 2 এর 1/4 সমান হলো 2 যোগ 1/4, এটা সমান হলো, এটিকে আমরা একই হর নিয়ে লিখতে পারি। 2 কে লিখতে পারি 8/4 যোগ 1/4, এটা সমান হলো 9/4। দ্রুত উপায়ে সমাধান করতে পারা হলো বুঝতে পারা এই 2 হবে এই 2 গুণ 4 বা 8, এরপর এর সাথে 1 যোগ করে আমরা 9 পাবো। 9/4 এমন কিছু অঙ্ক কিছুক্ষণ অভ্যাস করলে দেখা যাবে তোমরা নিজেরাই মুখে মুখে এই গণনা করতে সক্ষম। এখন তাহলে রাশিটি আমরা দেখছি যে গুণাকারে রয়েছে, এটা আসলে যোগ করার তুলনায় বেশ সহজ। এখন গুণ করার পূর্বে আমরা আমাদের এই রাশিটিকে কিছুটা সরল করতে পারি। এক্ষেত্রে আমরা আমাদের এই লব এবং হরকে 2 দ্বারা ভাগ করতে পারি। 6 কে 2 দ্বারা ভাগ করে আমরা পাই 3 এবং 4 কে 2 দ্বারা ভাগ করে আমরা পাই 2। তাহলে দাঁড়াচ্ছে 9 গুণ 3, 9 গুণ 3 ভাগ 2। তাহলে পুরো রাশিটি দাঁড়াচ্ছে 27। এটি হলো এই যে এই অংশটি, এটি হলো এই যে এই অংশটি যোগ যোগ 72। এখন আমরা এই ভগ্নাংশটিকে আবার একটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 2 যায়, আচ্ছা দাঁড়াও এখানে করি। তাহলে নিলাম 2 গুণ 27। 2 2 এ যায় একবার, 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। এবার নিচে নামালাম 7 কে। এখন 2 7 এ যায় 3 বার, 3 দুগুণে 6। 7 থেকে 6 কে বিয়োগ করলে ভাগশেষ থাকে 1। আমরা চাইলে এভাবে আগাতে পারি দশমিক পর্যন্ত, কিন্তু আমরা চাচ্ছি একটি মিশ্র ভগ্নাংশ পেতে। তাহলে এখন এটি দাঁড়ায়, এই অংশটি এখন তাহলে দাঁড়ায় 13 এবং ভাগশেষ 1। তাহলে 13 গুণ 1/2 যোগ 72 যোগ 72 সমান হবে কোনো একটি সংখ্যা এবং তার অর্ধেক। তাহলে এটি হবে 72 যোগ 13 এবং আরো অর্ধেক। তাহলে 72 যোগ 3 করলে আমরা পাবো 75, আর 72 এর সাথে 13 যোগ করলে আমরা পাবো 85। তাহলে পাচ্ছি 85 এবং হাফ, 85 এবং অর্ধেক। তাহলে তাপমাত্রা হবে 85 এর 1/2 অথবা 85.5 যদি দশমিকে নেই। তাহলে তাপমাত্রা হবে 85 এর 1/2 ডিগ্রি অথবা 85.5 ঠিক 6 ঘন্টা পর।